নমস্কার, সুদীপ্তার রেসিপি বুকে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি চিকেন ডাকবাংলো। আগেকার দিনে হঠাৎ করে ডাকবাংলোতে অতিথি আসলে সেখানকার খানসামারা চটজলদি সহজেই এই চিকেন রেসিপিটা রান্না করতেন। এই সহজ রেসিপিটা খেতেও খুব সুস্বাদু। তো চলুন দেখে নিই। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর আরও নতুন ভিডিওর আপডেট পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চিকেন ডাকবাংলো রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি 750 গ্রাম চিকেন। চিকেনটাকে আমি ধুয়ে রেখেছি। সাধারণত ডাকবাংলো রান্নার জন্য দেশি মুরগি নেওয়া হয়, কিন্তু আমি এখানে ব্রয়লার চিকেনই ইউজ করছি। প্রথমে আমি এর মধ্যে টক দই দিয়ে দেবো। আমি 2 চামচ টক দই নিয়েছি, আমি এটা ঢেলে দিলাম। এছাড়া আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে কাশ্মীরি মির্চি গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো, 1 চামচ সরষের তেল আর 1 টুকরো লেবু আমি এর মধ্যে দিয়ে দিলাম, লেবুর রসটা। এবার এটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। এটাকে ম্যারিনেট করার জন্য 1 ঘন্টা রেখে দেব। বেশি সময় থাকলে বেশি সময়ও রাখা যেতে পারে, কিন্তু মিনিমাম আধ ঘন্টা এটা রাখতেই হবে। এবার আমি গ্রেভির জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো নিয়ে নিলাম, 1 চামচ জিরে গুঁড়ো নিয়ে নিলাম, 1 চামচ ধনে গুঁড়ো নিয়ে নিলাম, সামান্য পরিমাণে কাশ্মীরি মির্চির গুঁড়ো নিয়ে নিলাম, হলুদ দিয়ে দিলাম অল্প। এর মধ্যে অল্প পরিমাণে জল ঢেলে দেব, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। নর্মালি আগেকার দিনে যখন ডাকবাংলো চিকেন রান্না হতো তখন বাটা মশলা ব্যবহার করা হতো, কিন্তু এখনকার দিনে সবাই মিক্সিতেই ইউজ করে, সেই জন্য আমি গুঁড়ো মশলা দিয়েই রান্নাটা করব। আর আমি 2টো মাঝারি সাইজের আলু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। 4টে ছোট পেঁয়াজ, এগুলোকেও আমি কুচি করে কেটে নিয়েছি। আদা রসুনের পেস্ট নিয়েছি, গরম মশলার গুঁড়ো নিয়েছি, আর 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলো আমি সাইডে একটু চিড়ে নিয়েছি যাতে খুব ভালো করে এর মধ্যে মশলা ঢোকে। আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এবার কড়াইয়ে 3 টেবিল চামচ সরষের তেল ঢেলে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে আলু আর ডিমটা ভালো করে ভেজে নেব। আমি প্রথমে এগুলোকে ভাজার আগে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি ডিমগুলো তুলে রাখলাম। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে রাখবো। এবার আমি ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এবার আমি এর মধ্যে সামান্য চিনি দিয়ে দেবো। চিনি দেওয়াতে পেঁয়াজগুলো একটা সুন্দর কালার আসবে আর গ্রেভিতেও
ভালো টেস্ট হবে। 3 মিনিট মতো আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। মিনিট খানেক আমি আদা রসুনটাকে ভালো করে ভেজে নিলাম। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি যে মশলাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই ঢেলে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আরো 2 মিনিট মতো আমি মশলাটাকে কষিয়ে নেব। 2 মিনিট মতো মিডিয়াম আছে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। খুব ভালো করে মশলার সাথে চিকেনগুলোকে মাখিয়ে নেব। দিয়ে আরো 2-3 মিনিট আমি এটাকে কষিয়ে নেব। তিন 4 মিনিট মতো আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি। ডাক বাংলোতে খুব বেশি চিকেনটা কষাতে হয় না। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব। আমি এর মধ্যে 1.5 কাপ মতো গরম জল দিয়ে দিলাম। এতে গ্রেভিটা গাঢ় হয় না, ঝোলের পরিমাণ থাকে, সেই জন্য জলটা একটু বেশি পরিমাণেই লাগবে। এরপর আমি ঢাকনাটা ঢেকে দিলাম। 5 মিনিট মতো এটা আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিলাম। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দেব আর ডিমগুলো দিয়ে দেব। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব, এটা অপশনাল, নাও দিতে পারেন ঝাল কম খেলে। এই সময় দেখে নিতে হবে, যদি প্রয়োজন হয় লবণ এই সময় দিয়ে দিতে হবে। এবার গ্যাসের আঁচটা আমি মিডিয়াম করে দেব। দিয়ে আরো 10 মিনিট আমি এটাকে ফুটতে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে। আরো 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিলাম। এবার আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে দেব। দেখতে পাচ্ছেন আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে। আর 2 মিনিট মতো আমি এটাকে ফুটিয়ে নেব। এই সময় আর ঢাকনাটা ঢাকবো না, গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেব। আরো 2 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসটা এখন অফ করে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। চিকেন ডাক বাংলো এখন গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আপনাদের মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। নেক্সট সেশনে আবার নতুন রেসিপি নিয়ে দেখা করছি। নমস্কার।